হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল अगेन। দেখো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওটাতে আমরা মূলত আলোচনা করব অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে। তো তোমরা রিসেন্ট সিনারি কিন্তু সকলেই জানো যে লোকসভা ভোটের যে ইলেকশনের রেজাল্ট, সেই ইলেকশনের রেজাল্টের পর কিন্তু কোনো পলিটিক্যাল পার্টি সরকার গঠন এখনও পর্যন্ত করতে পারেনি। সেই ক্ষেত্রে এনডিএ সরকারও কিন্তু সরকার গঠন করতে পারে এবং ইন্ডিয়া অ্যালায়েন্সেরও কিন্তু সম্ভাবনাটা অবশ্যই রয়েছে। কারণ এই বছর যে লোকসভা ভোট হয়েছে এখানে কিন্তু কোনো পলিটিক্যাল পার্টি ক্লিয়ার মেজরিটি সেটা কিন্তু পায়নি, ঠিক আছে। তো এই যে কোনো পলিটিক্যাল পার্টি সিম্পল মেজরিটি পায়নি, তো এটার প্রভাবটা কি অঙ্গনওয়াড়ি কর্মীদের যে বেতন বৃদ্ধি বা আদার্স যে অ্যাক্টিভিটিসগুলো করানো হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে দিয়ে, সেটার উপর কোনো প্রভাব পড়বে কি পড়বে না, তো এই বিষয়টা অবশ্যই খুবই একটা গুরুত্বপূর্ণ হয়ে যায়। তো সেক্ষেত্রে যদি বলা যায় তো অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধির সম্ভাবনাটা কিন্তু অনেকটাই বেড়ে যায়, ঠিক আছে। কারণ আমরা রীতিমতো কেন্দ্রীয় সরকারের যে বিষয়টা দেখেছি যে পার্লামেন্টের মধ্যেও অঙ্গনওয়াড়ি কর্মীদের রীতিমতো বেতন বৃদ্ধি করানো হোক বা বেতন বৃদ্ধি নিয়ে প্রতিনিয়ত কিন্তু পার্লামেন্টে যে এমপিরা রয়েছেন তারা কিন্তু কথা উঠিয়েছেন যে কর্মীদের 15 থেকে 16,000 বা এরকম একটা যাতে ফিক্স স্যালারি করা হোক। কিন্তু কেন্দ্রীয় সরকার বারবারই কিন্তু এই বিষয়টাকে এড়িয়ে চলেছে এবং রিসেন্ট পাস্টে যে ইন্টেরিয়াম বাজেট পেশ করা হয়েছিল সেই ইন্টেরিয়াম বাজেটে কিন্তু শুধুমাত্র অঙ্গনওয়াড়ি কর্মীদের যে আয়ুষ্মান ভারত যে হেলথ স্কিমটি কেন্দ্র সরকার দ্বারা চালু করা হয়েছিল সেটার আওতায় শুধুমাত্র নিয়ে আসা হয়, ঠিক আছে। তো একটা কর্মীদের মধ্যে এটা নিয়ে কিন্তু অবশ্যই একটা ক্ষোভ ছিল যে কেন্দ্রীয় সরকার বেতন বৃদ্ধি করছে না, লাস্ট 5-6 বছর হয়ে গেছে কোনো রকম বেতন বৃদ্ধি করছে না। তো সেই ক্ষেত্রে এবার কিন্তু পসিবিলিটিসটা অনেকটা বেশি যে কর্মীদের বেতন বৃদ্ধি করা নিয়ে, ঠিক আছে। কারণ যেই পলিটিক্যাল পার্টি সরকার গঠন করুক না কেন কিন্তু এবার কর্মীদের কিন্তু বেতনটা অনেকটাই বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই ক্ষেত্রে কত টাকা, এবং এইটা আরেকটা গুরুত্বপূর্ণ যেটা যে অঙ্গনওয়াড়ি কর্মীদের অনারিয়াম যে দেওয়া হয় সেই অনারিয়ামের মধ্যেও কিন্তু একটা বিশাল বড় পরিবর্তন আনা হতে পারে। কারণ এবার কিন্তু যেহেতু কেন্দ্র সরকার যদি মনে করো এনডিএ সরকারও গঠন করে, তো সেক্ষেত্রে এনডিএও কিন্তু এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবে। কারণ যেহেতু তারা ইলেকশনে এবারে রেজাল্টে ভোট কিন্তু অনেকটাই কম পেয়েছে, মেজরিটি তারা পায়নি, তো সেই ক্ষেত্রে তাদেরও কিন্তু এটার একটা ইম্প্যাক্ট থাকবে এবং সেই ক্ষেত্রে কর্মীদের কিন্তু নিয়ে এবার কিন্তু হয়তো অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট অবশ্যই এই বিষয়টা নিয়ে বিবেচনা করবে এবং এই ক্ষেত্রে এটার পসিবিলিটিসটা সবচেয়ে বেশি রয়েছে, যেটা আমি আগেও জানিয়েছিলাম। এবং এই ক্ষেত্রে হতে পারে যে নতুন নিয়ম লাগু করে, যেমন সমকাজে সমবেতন, এটা অনেকদিন ধরেই চলছে, বলা হচ্ছিল যে সমকাজে সমবেতনটাকে করা হবে, তো এইবার কিন্তু পসিবিলিটিসটা বেড়ে যাচ্ছে এবং এক্ষেত্রে সমকাজে সমবেতনটা চালু হতে পারে এবং যার ফলে কর্মীদের 1 লাফে বেতন কিন্তু 15 থেকে 16,000 টাকার মতন করার সম্ভাবনাটা প্রবল রয়েছে, ঠিক আছে। আর এছাড়াও কবে থেকে হতে পারে এটা একটা কোশ্চেন থাকে, ঠিক আছে, কর্মীদের মধ্যে। তো সেটা হলে পরে হওয়ার যে সম্ভাবনাটা সেটা কিন্তু সরকার গঠন করার পরই, ঠিক আছে। তো সরকার গঠন এখনও পর্যন্ত হয়নি, তো সরকার সম্ভবত এই 1 সপ্তাহের মধ্যে সরকার গঠন করা হয়ে যেতে পারে, সম্ভাবনা রয়েছে, যেখানে এনডিএ সরকার হোক বা ইন্ডিয়া অ্যালায়েন্স সরকার কিন্তু গঠন করার পসিবিলিটিসটা রয়েছে। তো সরকার গঠন করার পর যে নেক্সট যে তোমাদের যে বাজেটটা পেশ করা হবে ফুল বাজেটটি, সেই বাজেটের মধ্যে কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে নিয়ে কিন্তু বিষয়টা অবশ্যই করা হতে পারে। কারণ এখানে এনডিএ সরকারও যদি সরকার গঠন করে তো সেক্ষেত্রে যে অ্যালায়েন্সগুলো রয়েছে, মানে আদার্স যে পলিটিক্যাল পার্টিতে রয়েছে, তারা কিন্তু অবশ্যই বিষয়টাকে তুলে ধরবেন। সেই ক্ষেত্রে কর্মীদের বেতনটা অবশ্যই বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকে এবং সেই ক্ষেত্রে 1 লাফে কত টাকা বৃদ্ধি করে এই বিষয়টাই দেখা রয়েছে। কারণ যেহেতু